হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস বিজি কিচেন। বন্ধুরা, আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটা অসম্ভব মজার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা মসুর ডালের রেসিপি বা মসুর ডালের চচ্চড়ি। আমি আপনাদের কথা দিচ্ছি, এভাবে একবার ডালের রেসিপি করে খেলে সারা জীবন আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডালের চচ্চড়ি করার জন্য প্রথমে আমি 200 গ্রাম মসুর ডাল ভালোভাবে ধুয়ে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে বড় সাইজের 2টা আলু কুচি, 2টা টমেটো কুচি, 10 থেকে 12টি কাঁচা লঙ্কা কুচি, একটা রসুন ও 4টা পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আরেকটু মেখে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। প্রায় 15 মিনিট ফুল আঁচে রান্নাটা করতে হবে। 15 মিনিট রান্নার পর আলু, টমেটো এবং ডালটা যখন সিদ্ধ হয়ে ঘন হয়ে যাবে সে পর্যায়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখতে হবে। এবার একটা তাওয়াতে সাদা তেল দিয়ে 2টা ডিম ফেটিয়ে ঝুরঝুরে করে ভেজে তুলে রাখতে হবে। ওই একই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তাতে 2টা তেজপাতা, 3টা শুকনো লঙ্কা ও কালো সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। এবার ফোড়নটা ডালের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ঝুরঝুরি করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লাস্টে আমি ধনেপাতা কুচি এবং 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট জাল করে ডালের গ্রেভিটা যখন দেখতে এমন ঘন হয়ে যাবে ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার সার্ভিং ডিশে নামিয়ে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। এই ডালের চচ্চড়ি আপনারা চাইলে রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতে পারেন। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।